Allah, who is Ar-Rahman, Allah, who is Al-Mannan. La ilaha illallah, Muhammadur Rasulullah, Muhammad is the messenger, Allah is our return. আল্লাহর ঘর বায়তুল্লাহ দর্শন একান্ত সৌভাগ্যের। যিনি সরাসরি দেখেছেন তিনি সৌভাগ্যবান। স্থির বা চলচ্চিত্রে কাবা ঘরের দৃশ্যাবলী আমরা প্রায় সবাই দেখে থাকি। আসুন মক্কা শরীফ সম্পর্কে আরেকবার জেনে নেই, দেখে নেই এর ঐতিহাসিক স্থানসমূহ। মক্কায় প্রবেশের 20 কিলোমিটার পূর্বেই চোখে পড়বে বিশাল আকৃতির কোরআনের ডামি দিয়ে নির্মিত গেট। 48 মিলিয়ন রিয়াল, প্রায় 75 কোটি টাকায় নির্মাণ করা হয়েছে গেটটি। রাতে এটি সুদৃশ্য আকার ধারণ করে। মক্কা শরীফে প্রবেশ মুখের এই গেটটি আপনাকে নিয়ে যাবে স্মৃতিময় এক জগতে। لا إله إلا الله محمد رسول الله محمد is the messenger Allah is our return. لا إله إلا الله محمد رسول الله محمد is the messenger Allah is our return. لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله. প্রথমে ফেরেশতারা কাবা শরীফকে কেন্দ্র করে আল্লাহর ইবাদত করে যখন জমিনে কোনো মানুষ ছিল না। হযরত আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে তাদের ইবাদতের কেন্দ্র হিসেবে নির্ধারণ করে দেন। এরপর নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময়ে কাবা শরীফ ধ্বংস হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর পাথর রেখে হযরত আদম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত ভিত্তির উপর কাবা শরীফের দেয়াল নির্মাণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 5 বছর আগে অর্থাৎ 35 বছর বয়সে কুরাইশরা কাবা শরীফ সংস্কার করে। হিজরি 64 সালের 15 জুমাদুল উলা শনিবার হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা যে মসজিদে হারাম দেখছি তা বহু সংস্কার ও পরিবর্তনের সিঁড়ি অতিক্রম করে বর্তমান পর্যায়ে পৌঁছেছে। বর্তমান হারাম শরীফে তুর্কি সুলতান সেলিমের নির্মাণ কাজের কিছু স্মৃতি ব্যতীত অন্য সবই সংস্কার করা হয়েছে। 1344 হিজরিতে অর্থাৎ 1923 সালে বাদশাহ আব্দুল আজিজ মসজিদে হারামে প্রয়োজনীয় সংস্কার করেন। দেয়াল ও স্তম্ভের ত্রুটি বিচ্যুতিগুলো দূর করেন। 1925 সালে মসজিদে হারামের অবশিষ্ট সংস্কার কাজও সম্পন্ন করেন। মসজিদে হারামে তখন 50,000-এর বেশি লোকের নামাজ পড়ার সংকুলান হতো না। এর ফলে মসজিদে হারামের সম্প্রসারণের প্রয়োজন অনুভূত হয়। বাদশাহ আব্দুল আজিজ 1953 সালে ইন্তেকাল করেন। 1955 সালে তার ছেলে সৌদ বিন আব্দুল আজিজ সম্প্রসারণ কাজ শুরু করেন। 20 বছর পর 1975 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। সম্প্রসারণের আগে মসজিদের আয়তন যেখানে ছিল 19,127 বর্গমিটার, বেসমেন্ট সহ 3 তলা মসজিদের তখন আয়তন দাঁড়ায় 1,60,168 বর্গমিটার। এ সময় মসজিদের দেয়ালের ভিতরে ও বাইরে মার্বেল পাথর লাগানো হয়। এতে 2 লাখ বর্গমিটার সাদা ও বিভিন্ন রঙের মার্বেল ও কৃত্রিম পাথর এবং 1,75,000 বর্গমিটার টাইলস লাগানো হয়।
এই সম্প্রসারণ কাজে প্রায় 622 মিলিয়ন রিয়াল ব্যয় হয়। এর ফলে তখন 4 লাখ লোক একসাথে নামাজ পড়তে পারতেন। 1983 সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের সময়ে মসজিদে হারামের পুনঃসংস্কার শুরু হয়। এই সংস্কারের ফলে বর্তমানে প্রায় 10 লক্ষ মুসলমান একসাথে নামাজ আদায় করতে পারেন। মহান রব্বুল আলামিনের কাছে কাবা শরীফের গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক কোরআন মজিদে উল্লেখ করেছেন, জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন-নাস। আল্লাহ কাবা শরীফকে সম্মানিত ঘর এবং মানুষের টিকে থাকার কারণ হিসেবে সৃষ্টি করেছেন। হযরত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাবা শরীফের পেছনে দাঁড়িয়ে দোয়া করে তার দোয়া কবুল হয় এবং সে মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। কাবা শরীফে নামাজ পড়লে অন্য জায়গার তুলনায় 1 লাখ গুণ সওয়াব বেশি হয়। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য মসজিদের নামাজের চাইতে মসজিদে হারামের নামাজের মর্যাদা হচ্ছে 1 লাখ। আমার মসজিদে নামাজ 1000 এবং বাইতুল মুকদ্দাসের মসজিদের নামাজ 500 গুণ বেশি। পবিত্র মাহে রমজানে মক্কা নগরীতে মানুষ ছুটে আসেন পঙ্গপালের মতো। এ দৃশ্য সত্যি অতুলনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কার একদিনের রোজা 1 লাখ রোজার সমান। 1 দিরহাম সাদকা 1 লাখ দিরহাম এবং সকল নেক কাজ 1 লাখ গুণ বেশি। আল্লাহর ঘরের দিকে শুধু তাকিয়ে থাকাও সওয়াবের। বলা হয়েছে, প্রতিটি দিন ও রাতে এই বায়তুল্লাহে 120টি রহমত নাজিল হয়। এর মধ্যে 60টি হচ্ছে তাওয়াফকারীর জন্য, 40টি হচ্ছে এই ঘরের নামাজীদের জন্য এবং 20টি হচ্ছে এই ঘরের প্রতি নজরকারীদের জন্য। কাবা শরীফে তাওয়াফের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফে 7 চক্কর তাওয়াফ করবে, মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়বে এবং জমজমের পানি পান করবে, তার গুনাহ যত বেশি হোক না কেন তা মাফ করে দেয়া হবে। হজের মৌসুমে লক্ষ লক্ষ মুসলমানের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি এক পবিত্র অনুভূতি সৃষ্টি করে। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد মক্কার উত্তর দিকে মসজিদে হারাম থেকে 3 মাইল দূরে হেরা পাহাড়ের অবস্থান। এটি একটি খাড়া পাহাড়। এর উচ্চতা 200 মিটার। হেরা পাহাড়ে ওঠা বেশ কষ্টসাধ্য। আঁকাবাঁকা পথ বেয়ে উঠতে হয়, সতর্কভাবে পা ফেলতে হয়। নিচ থেকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে 1 ঘন্টারও অধিক সময় লেগে যায়। মুহাম্মদ